উপনির্বাচনের ফল প্রকাশের পরেই ফের বিরোধীদের হুমকি শাসক দলের নেতার। বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে ছিঁড়ে দেওয়ার হুঁশিয়ারি। বিজয় উৎসব চলাকালীন হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে দেওয়ার হুমকি দিয়েছেন শাসক নেতা। করুণাময় সিংহ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। করুণাময়, তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী তিনি একেবারে হুঁশিয়ারি দিয়েছেন, কি বলেছেন তিনি? দেখো, আবার বেলাগাম মন্তব্য করেছেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। তবে এই প্রথম নয়, বারংবার তিনি এই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। আজকে বিজয় উৎসব ছিল তৃণমূলের যে উপনির্বাচন বিধানসভা, সেই 6টা আসনেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সেই কারণে আজ সকালে মালদা শহরে তৃণমূলের জেলা কার্যালয়ের সামনে বিজয় উৎসব পালিত হচ্ছিল এবং সেখানে মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দেন আব্দুর রহিম বক্সী। তিনি স্পষ্টভাবে বলেন যে যারা বিরোধীরা এই তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কুকথা বলবেন, তাদের 32টা দাঁত ভেঙে দেওয়া হবে, জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, এই ধরনের হুঁশিয়ারি তিনি দেন। যদিও তার যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিকে কটাক্ষ করেছেন বিরোধীরা। সিপিএম এর বক্তব্য যে তৃণমূল গণতন্ত্র মানে না, তার প্রমাণ এই ধরনের ঘটনা। এবং পাশাপাশি বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদেরও বক্তব্য যে তিনি নিরাপত্তা ছাড়া, অর্থাৎ পুলিশ ছাড়া তিনি রাস্তায় নেমে দেখান, তাহলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ। গণতন্ত্র মানেন না বলেই এই ধরনের মন্তব্য তিনি বারংবার করে বিতর্কে জড়াচ্ছেন। অমৃতা। ধন্যবাদ করুণাময়। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী ঠিক কি বলেছেন, তিনি কি ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন শোনাবো আপনাদের। এখানে যে বিরোধীরা আছে তাদেরকে আমরা বলে দিতে চাই, আজকে নির্লজ্জ সিপিএম তারা একটা বিধানসভা আসনে নোটার চাইতে কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বন্ধু, যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে গতকালই এবং 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 6টিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই ফল প্রকাশের পরেই বিরোধীদের হুমকি দিলেন শাসক নেতা। বিরোধীদের দাঁত ভেঙে দেওয়া, জিভ টেনে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী তিনি বলছেন, নেত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বললে দাঁত ভাঙার ও জিভ ছিঁড়ে দেওয়ার হুমকি শাসক নেতার গলায়। পাল্টা কি বলছে বিজেপি শোনাবো আপনাদের। জেলার তৃণমূলের সভাপতি তিনি একটা বাচাল, অশিক্ষিতের মতো কথাবার্তা বলেন। কখনো বলছেন বিরোধীদের জিভ টেনে ছেড়ে নেব, কখনো বলছেন যে বিরোধীদের বাড়ি থেকে বেরোতে দিব না। তিনি এরকম কথা বলেন। তাকে একটাই বলবো, যদি পুলিশ সিকিউরিটি ছাড়া তিনি নিজে বাইরে বেরিয়ে এই কথাগুলো বলুন, তাইলে বোঝা যাবে তিনি কত বড় বাঘ, কত বড় মস্তান, সেটা আমরা বুঝতে পারবো।